जाने रहमान पे लाखों सलाम। কিন্তু এই তরুণ যুবকদেরকে হেফাজতের জন্য বলতেছি, আগে রাজমিস্ত্রির কাজ করতো। এই রাজমিস্ত্রির কাজ করতে করতে মারুতি নিয়ে আপনার ভিক্ষা করে বেড়াতো গ্রামে গ্রামে, চাঁদা দিয়ে। এখন সোশ্যাল মিডিয়াতে হয়েছে আপনার বক্তা। জি, আর নাম লোকে বলে মুমতাজুল, আরবি লেখাপড়া জানে না। আর কেউ যদি যাচাই করতে চান তো কাসিল্লাতে বসিয়ে দেন, বসান, তার সঙ্গে বসিয়ে দেখেন যে আরবি পড়তে জানে না, আরবি পড়তে জানে না, মিশকাত পড়তে জানে না, বুখারী পড়তে জানে না, মুসলিম পড়তে জানে না, বাংলা দু একখান বই ব্যাগে করে ঘুরে বেড়ায়। যদি তার কোনো কেউ মান্যকারী থাকে আপনারা পক্ষ অবলম্বন করিয়েন না, আপনার নিরপেক্ষ অবলম্বন করুন। আর এই কাসিল্লা আপনি একদিন বসিয়ে আলোচনার ব্যবস্থা করে দেখেন যে পড়তে জানে কি, সত্য বলছি না মিথ্যা বলছি। ব্রাদারান ইসলাম যেটা বাস্তব কথা সেটা বলছি। সে বলছে শবে বারাতের একটি রোজা রাখা যথেষ্ট জাহান্নামে যাওয়ার জন্য। আমাদের পার্শ্ববর্তী দেশ এক জাহেল বেরিয়েছে, সে আপনার বলছে, গত বছর বলেছে যে 15 তারিখ অর্থাৎ 14 তারিখ দিবাগত নিসফে সাবানের রাত্রি জাগরণ করে মসজিদে ইবাদত করা অপেক্ষা বেশ্যালয়ে গিয়ে রাত্রি যাপন করা ভালো। নাউজুবিল্লাহ বলবেন না? বলছে যে বেশ্যালয়ে, বেশ্যাখানাতে গিয়ে রাত্রি কাটানো ভালো মসজিদে রাত্রি জাগরণ করে ইবাদত করা অপেক্ষা। নাউজুবিল্লাহ বলুন। ব্রাদারান ইসলাম, তবে আপনাদেরকে বলতে চাই, আচ্ছা এই যে বাতিলপন্থী, গায়র মুকাল্লিদ, ওয়াহাবি, নাজদি, আজকে তারা যারা এই কথাগুলি বলতেছে তাদের কথাটা বাস্তব না অবাস্তব কথা? অবাস্তব কথা। আচ্ছা শবে বারাতে রোজা রাখা সম্পর্কে কোন হাদিস শরীফ আছে না নাই? আপনাকে একটা ছোট ছোট করে হাদিস শরীফ কি দেখায়। আজিজানে মুহতারাম, আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে আপনার কি বলেন দেখুন। আমার রহমতুল লিল আলামিন পয়গম্বর এই সম্পর্কে কি বলেছে দেখুন। আন আলী ইবনে আবি তালিব قال قال رسول الله صلى الله عليه وسلم اذا كانت ليله النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها فإن الله ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا فيقول على من مستغفر لي فأغفر له على مسترزق فأرزقه على مبتلي فأعافيه على كذا على كذا حتى يطلع الفجر। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসটি কোথায় আছে? ইবনে মাজাহ শরীফ, লেবানন বাইরুতের প্রিন্ট, পেজ নাম্বার 272, হাদিস নাম্বার 1388। ইবনে মাজাহ শরীফ ভারতীয় প্রিন্ট, পেজ নাম্বার 100, মিশকাত শরীফ ভারতীয় প্রিন্ট, পেজ নাম্বার 115। সুবহানাল্লাহ বলবেন না? এবার আদারান ইসলাম, হাদিসটির বাংলা অনুবাদ শুনেন। হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলেন, যখন নিসফে সাবানের রাত্রি হবে, অর্থাৎ 14 তারিখ দিবাগত রাত্রি হবে। রাত্রি আগে আসে, দিন পরে আসে। সন্ধ্যাতে আমরা চাঁদ দেখি, সকাল বেলায় ঈদের নামাজ পড়ি, সন্ধ্যাতে চাঁদ দেখি, তারাবি নামাজ পড়ি, তারপরে দিন রোজা রাখি। তো আল্লাহর নবী বলে নিসফে সাবানের রাত্রি হবে, তো কি করো? ফাকুমু লাইলাহা, তো তোমরা রাত্রিতে কিয়াম করো, অর্থাৎ রাত্রি জাগরণ করে ইবাদত করো মুসলমান। ওয়াসুমু নাহারাহা, আর দিনে তোমরা রোজা রাখো, দিনে রোজা রাখো। তাহলে রাত্রিতে ইবাদত করো আর দিনে রোজা রাখো। কে বলেছেন? আমার রাসূলুল্লাহ। তাহলে বোঝা গেল শবে বারাতে রাত্রি জাগরণ করে ইবাদত করা বিদআত নয়, নাজায়েজ নয়, হারাম নয়, হাদিস হতে প্রমাণিত। আর রোজা রাখাও প্রমাণিত মুসলমান, রোজা রাখাও প্রমাণিত। আপনাদেরকে বলতে, তারপরে বলে নিশ্চয় আল্লাহ তাআলা
এই রাত্রিতে সূর্য অস্তমিত হওয়ার সঙ্গে সঙ্গে প্রথম আকাশে রহমতের দৃষ্টিপাত করেন এবং বলেন যে কেউ কি ক্ষমা প্রার্থনাকারী আছো, যে আমি তাকে ক্ষমা করব। কেউ কি রুচি অন্বেষণকারী আছো, আমি তাকে রুচি প্রদান করব। কেউ কি বিপদগ্রস্ত আছো, আমি তার বিপদকে মুক্তি দূর করব। এই রকম করে আল্লাহ তাআলা সূর্য উদিত হওয়ার পূর্ব পর্যন্ত আহ্বান করতে থাকেন। তাহলে বোঝা গেল শবে বরাতের রাত্রি গুরুত্বপূর্ণ রাত্রি, শবে বরাতের রাত্রি রুচি প্রাপ্তের রাত্রি, শবে বরাতের রাত্রি বিপদ মুক্তির রাত্রি, শবে বরাতের রাত্রি ক্ষমা প্রার্থনার রাত্রি। এই জন্য আহলুস সুন্নাত ওয়াল জামাত আজকে 14ই শাবান দিবাগত রাত্রি জাগরণ করে তওবা ইস্তিগফার পাঠ করে, তাসজিকির আজকার করে, তাসবিহ ও তাহলিল করে, দরুদ ও সালাম পড়ে, নামাজ পড়ে, কালামে পাক তেলাওয়াত করে। এ বেরাদারান ইসলাম আর কেঁদে কেঁদে খোদার দরবারে প্রার্থনা করে। এ বেরাদারান ইসলাম আপনাদেরকে বলতে চাই, এই জন্য যে 15ই শাবানের রাত্রি অর্থাৎ 14 দিবাগত রাত্রি, 15ই শাবানের রাত্রি, নিসফে শাবানের রাত্রি জাগরণ করে জাকজমক সহকারে শরীয়ত মোতাবেক পালন করুন মুসলমান। জি, শরীয়ত মোতাবেক পালন করুন। শরীয়ত মোতাবেক পালন করা না জায়েজ নয়। যারা বলতেছে যে পালন করা যাবে না, তাদের কথা গলত কথা, তাদের কথা ভুল কথা, তাদের কথা হাদিস বিরোধী কথা, তাদের কথা অইসলামিক কথা। এরা হলো আসলে ইহুদি খ্রিস্টানদের দালাল বিরাদার। এরা হলো ইহুদি খ্রিস্টানদের দালাল। আপনাকে আরেকটি হাদিস শরীফ দেখায়। আজিজানে মুহতারাম, আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার দেখুন এ সম্পর্কে কি বলেছেন। কারণ এরা তো আপনার হাদিস পড়তে জানে না। যদি হাদিস পড়তে জানতো তবে এইরকম ঘৃণিত উক্তি আপনার জীবনে করতো না। দেখুন, আপনারা শবে বরাতে কবর জিয়ারত করেন না? জোরে বলেন, কবর জিয়ারত করেন না? আমরা কবর জিয়ারত করি না? করি না? করি। এরা কবর জিয়ারতেরও বিরোধী। না কি বলছেন? কবর জিয়ারত, মৃত ব্যক্তি পিতা মাতা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন কবরে শায়িত আছে, তাদের জন্য দোয়াটা করতে পর্যন্ত বাধা দেয়। জি, ওই দলে যাওয়া চলবে, ওই বাধা দেওয়া দলে যাওয়া যাবে, সমর্থন করা চলবে, আশ্রয় দেওয়া চলবে, প্রশ্রয় দেওয়া যাবে। সাবধান মুসলমান। দ্বিতীয় হাদিস শুনুন। ব্রাদারান ইসলাম, আন আয়েশা قالت فقدت النبي صلى الله عليه وسلم ذات ليلة فخرجت أطلبه فإذا هو بالبقي رافع رأسه إلى السماء فقال يا عائشة كنت تخافين أن يحيف الله عليك ورسوله قالت قد قلت وما بذلك ولكني ظننت إنك أتيت بعد نسائك فقال إن الله تعالى ينزل ليلة النصف من شعبان إلى السماء الدنيا لأكثر من عدد شعر غنم كلب। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসটি কোথায় আছে? ইবনে মাজাহ শরীফ আরবি কিতাবুস সালাত হাদিস নাম্বার 1389, পেজ নাম্বার 198, আপনার প্রিন্ট দারুস সালাম রিয়াদ সৌদি আরব। এ বেরাদারান ইসলাম, হাদিসটির বাংলা অনুবাদ শুনেন। হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি এক রাত্রিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে পেলাম না। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহে নবী আমার আরাম করতেছিলেন। গভীর রাত্রিতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জাগ্রত হওয়ার পর নবীকে খুঁজছেন, তো নবীকে পেলেন না। আমার নবী নাই। তো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খোঁজার জন্য বেরিয়ে গেলাম। যে নবী আমার কোথায় গেলেন, নবীকে খোঁজার জন্য বেরিয়ে গেলাম। তো দেখি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতুল বাকিতে দাঁড়িয়ে আছেন। জান্নাতুল বাকি কি? জান্নাতুল বাকি কবরস্থান। মদিনা শরীফের কবরস্থানের নাম জান্নাতুল বাকি, যেখানে হাজার হাজার সাহাবীদের মাজার শরীফ আছে।
আর ওই জায়গাতে মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা মাজার শরীফ ছিল, হযরত উসমানে গানী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার মাজার শরীফ ছিল, মাজারগুলি বাঁধা ছিল। মাজারগুলিকে এই ওয়াহাবি নাজদি সরকার আসার পর বুলডোজার চালিয়ে মিসমার করে দিয়েছে, বেচারা মিসমার করে দিয়েছে, নিশ্চিহ্ন করে দিয়েছে। আপনাদেরকে বলতে এরা কোন দল? এরা মাজারকে ধ্বংস করার দল, পীর ওলি আউলিয়াদের মাজার ধ্বংস করা দল। জান্নাতুল বাকি কবরস্থানে নবী আমার আরাম করতেছেন, দাঁড়িয়ে আছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মস্তক মোবারককে আকাশের দিকে উঠিয়ে তিনি দাঁড়িয়ে আছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা তুমি কি এইরকম ভয় করতেছো যে আল্লাহ ও তার রাসূল তোমার উপরে অত্যাচার করেছে? তো মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, জি না, আমি এটা মনে করিনি যে আল্লাহ ও তার রাসূল আমার উপর অত্যাচার করেছেন, বরং আমার ধারণা যে আপনি অন্য কোন পবিত্র স্ত্রীর গৃহে গিয়েছেন, অর্থাৎ আপনি কোন স্ত্রীর ঘরে গিয়েছেন, বাড়ি গিয়েছেন, গৃহে গিয়েছেন, এটাই আমার ধারণা ছিল। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে শোনো, আল্লাহ তাআলা শাবান মাসের 15 তারিখে রাত্রিতে আকাশে রহমতের দৃষ্টিপাত করেন এবং বানু কালব গোত্রের বকরির শরীরে যে পশম আছে তা অপেক্ষা নিজ বান্দার গুনাহকে ক্ষমা করেন। অর্থাৎ ওই বানু কালব গোত্রে আপনার বকরি তারা লালন পালন করত। হাদিস শরীফ বলে যে ওই বানু কালব গোত্রের যে বকরি ছিল তার দেহে যে পশম ছিল তার চেয়েও বেশি নিজ উম্মতের গুনাহকে ক্ষমা করে দেন। তাহলে বোঝা গেল যে শবে বারাতের রাত্রিতে কবর জিয়ারত করা জায়েজ মুসলমান, এবং এই রাত্রিতে আল্লাহ তাআলা নিজ বান্দাকে ক্ষমা করে থাকেন। কোরআন বলতেছে মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা প্রদান করেন তা গ্রহণ করে নাও, তিনি যা বারণ করেন তা থেকে বিরত থাকো মুসলমান। তৃতীয় হাদিস বর্ণিত হয়েছে, আর একটা হাদিস আপনাকে শোনাই, যে হাদিসটি আপনার বর্ণিত হয়েছে ইবনে মাজাহ শরীফে। হাদিস আন আবি মুসা আল-আশআরী আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال ان الله لا يطلع في ليله النصف من شعبان فيغفر لجميع خلقه الا لمشركين او মুসাহিন। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এ বেরাদার, এই হাদিস মুখস্থ বলতে পারি, কিন্তু বলার পর কি বলছে এই ওয়াহাবি গায়র মুকাল্লিদ, এক দেড় হাত পাকে ফাঁক করে দাঁড়া, বলছে কোনো হাদিসে নাই, কোনো হাদিসে নাই। এই জন্য আপনার দেখে বলতেছি যেন বলতে না পারে যে কোনো হাদিসে নাই, না কি বলছেন? আর যদি বলে কোনো হাদিসে নাই তো বলবো বসাবসি হোক, আলোচনা হোক, আর নানি মরে যাবে আপনারা বুঝতে পারবেন না, আপনাকে গ্যারান্টি দিতেছি। রাদারান ইসলাম অতীতও বুঝতে পারেনি, ভবিষ্যতেও বুঝতে পারবে না। হাদিস ইবনে মাজাহ শরীফ কিতাবুস সালাত হাদিস নাম্বার 1390, পেজ নাম্বার 198, প্রিন্ট দারুস সালাম রিয়াদ সৌদি আরব। হাদিসের বাংলা অনুবাদ শুনেন। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বর্ণনা করেন যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা শাবান মাসের 15 তারিখে রহমত এর দৃষ্টিপাত করেন। তো এই দিনে মুশরিক এবং চুগলখোর ছাড়া আজকে সমস্ত বান্দাকে ক্ষমা করে থাকেন মুসলমান। মুশরিককে ক্ষমা করেন না, আর চুগলখোরকে ক্ষমা করেন না। তবে যদি চুগলখোর তওবা যদি করে নেয়, মুশরিক যদি তওবা করে ইসলাম যদি গ্রহণ করে নেয় তবে ক্ষমা করেন, কিন্তু কোন অবস্থাতে ক্ষমা করেন না। তাহলে বোঝা গেল যে এই রাত্রি কত গুরুত্বপূর্ণ রাত্রি। এই জন্য মহাগ্রন্থে আল্লাহ তাআলা বলেন ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম, এই মহামান্বিত রাত্রিতে আল্লাহ তাআলা সমস্ত হিকমতময় কর্মকে বন্টন করে থাকে।
এমন গুরুত্বপূর্ণ রাত্রি, তাৎপর্যপূর্ণ রাত্রি, মাহাত্ম্যপূর্ণ রাত্রি, ফজিলতপূর্ণ রাত্রি, যে রাত্রিতে আল্লাহ মানুষের হায়াতকে, মওত, উত্থান, পতন সব কিছু বন্টন করে থাকেন মুসলমান। সুতরাং আমরা শবে বারাত পালন করার পক্ষে না বিপক্ষে? একটু দুই হাত তুলে বলতে হবে, পক্ষে না বিপক্ষে? আমরা শবে বারাতের পক্ষে। এ বেরাদারান ইসলাম, আচ্ছা তাহলে আপনি বুঝতে পারলেন তিনটি হাদিস হতে যে শবে বারাতে রোজা রাখাও যায় হাদিস হতে, আর 14 তারিখ দিবাগত রাত্রি ইবাদত করাও যায়। এই শবে বারাতে আপনারা আমরা হালুয়া খাই, কথা বলছেন না যে? চিন্তা করিয়েন না, মা বোনেরা গিয়েছে, বিরিয়ানি আছে। জি, আপনাদেরকেও দিব নাকি গো? না, ভাইদেরকে দিবেন না ইনশাআল্লাহ? জি, আর যদি না পান তো না পাবেন, কি হলো, একদিন খেলেন না বিরিয়ানি, হ্যাঁ ইনশাআল্লাহ হবে। তো আমরা হালুয়া খাই। হালুয়া খাওয়া বলছে বেদাত, দাঁত বের করে বলতেছে বেদাত গো, বলছে কোন কেতাবে নাই বেদাত। আবার ওকে যদি দাওয়াত করে খাওয়ান তো খেলে। জি, বাস্তব কথা বলছি। অনেকের বিহাই আছে, বিহান আছে, ওর বিহান করতে জানে না, তো বিহাই খাবে কেমন করে? কারণ আমাদের মা বোনেরা তৈরি করতেও জানে, আমরা খেতেও জানি না, কি বলছেন? আর ওদের মা বোনের তো জড়ে তৈরি করা নাই, তার মানে ওর মা করেনি, তো ওর বিটিও জানে না তৈরি করতে। ওর মা যদি করে থাকতো তাহলে ওর মেয়েও করতে জানতো, তো জানে না, কিন্তু তৈরি করে দিলে। আচ্ছা বলেন তো, তৈরি করা যদি হারাম হয় তো খাওয়া হালাল হবে? তো খাওয়াও হারাম হওয়া দরকার নাকি? কিন্তু তৈরি করাকে হারাম বলে, বেদাত বলে, কিন্তু খেতে দিলে খেয়ে নেয়। জি, তো হালুয়া খাওয়া বেদাত, বলছে বেদাত। আচ্ছা এটা বেদাত, ওকে জিজ্ঞাসা করিয়েন তো বিরিয়ানি খাওয়া কি? জি, বিরিয়ানি খাওয়া কি? পাকা বেদাত। বিরিয়ানি খাওয়া বেদাত, ফ্রাইড রাইস খাওয়া বেদাত, পোলাও খাওয়া বেদাত, পোল্ট্রি মুরগির মাংস খাওয়া বেদাত, জার্সি গরুর দুধ খাওয়া আর আপনার মাংস খাওয়া, ইনজেকশনের সাহায্যে যে গরু হতেছে, বেদাত। ঈদ বকরা ঈদের দিন রেডিমেড লাছা সামাই খাওয়া বেদাত। তো ওই সময়তে বেদাতের মশলা মনে পড়ে না? ঈদের দিন যেদিন বাড়িতে লাছা সামাই রান্না করেন না, রেডিমেড কিনে করেন না, বা বাড়িতে তৈরি করে, এটা বেদাত। এটা খাওয়ার সময় বেদাতের মশলা মনে পড়ে না? পোল্ট্রি মুরগির মাংস চাট খেতেছে, বেদাতের মশলা মনে পড়ে না? বিরিয়ানি খাওয়ার সময়তে বেদাতের মশলা মনে পড়ে না? হাইব্রিড টমেটোর খাওয়ার সময় বেদাতের মশলা মনে পড়ে না? ওলকপি, ফুলকপি, বাঁধাকপি খাওয়ার সময়তে বেদাতের মশলা মনে পড়ে না? লালচার শাক খাওয়ার সময় বেদাতের মশলা মনে পড়ে না? ওগুলো জায়েজ, ওগুলো জায়েজ। আর বেদাত কি? হালুয়া বেদাত, হালুয়া বেদাত। হালুয়াতে জ্বলন কেন জানেন? জি, ওদের জ্বলনের কারণ আছে যে হালুয়ার সম্পর্ক আমার নবীর সঙ্গে, হালুয়ার সম্পর্ক আমার নবীর সঙ্গে, এই জন্য ওদের শরীরে জ্বলন। আচ্ছা হালুয়া খাওয়া হাদিসে আছে না নাই বলবো? এ বেরাদারান ইসলাম, একটা মাত্র আপনাকে হাদিস দেয়। টাকা তো খুব দিলেন, জি টাকা খুব দিয়েছেন, কেউ বাকি যদি থাকেন তো 1100 টাকা দেন, 2 মাস পরে দিয়ে দিন। ব্রাদারান ইসলাম, কেউ যদি বাকি থাকেন মাত্র 1100 টাকা, হাদিসটা আপনাকে দেখিয়ে দিই। নাই একজন এরকম যুবক যে 2 মাস 4 মাস পরে আপনি দিবেন, তুমি দিবা? সুবহানাল্লাহ, লেখারও লোক নাই, তুমি নিজে নিজে লিখে লাও, দিয়ে দিও।
আলহামদুলিল্লাহ 1100 টাকা দিয়েছে। আর একটা ভাইদের না 1100 টাকা মাদ্রাসা 2 মাস 4 মাস পরে দিয়ে দিন। 1100 টাকা হাদিসটি শুনিয়ে দিই আপনাকে। এরা হাদিস খুঁজে পায় না, আবু জাহালের দৃষ্টিতে খুঁজতেছে, এই জন্য আপনার হাদিস খুঁজে পায় না। দেখুন এই হাদিসটির নাম হলো মিশকাত শরীফ। এটা মিশকাতুল মাসাবি। মৌলবি হতে গেলে পড়তে হয়। এখন কেউ যদি মৌলবি না হয় তো পড়েনি। মৌলবি হতে গেলে পড়তে হয়, প্রত্যেকটা মাদ্রাসাতে পড়ানো হয়। এটা লেবানন বাইরুতের প্রিন্ট নিয়ে আসিয়েছি। ভারতীয় প্রিন্ট আছে মিশকাত শরীফ, কিন্তু ভারতীয় প্রিন্টে হাদিস নম্বর নাই। এই জন্য ও আপনার হাদিসের হ বুঝে না। জীবনে কোনোদিন মাদ্রাসার দরজা চোখে দেখেনি, মোবাইলে টানাটানি করে, অথচ মৌলবীকে বলছে হাদিস নম্বর কত। তা হাদিস নম্বর এটা জিজ্ঞাসা করা এটাও বেদাত। হাদিসের নম্বর জিজ্ঞাসা করা বেদাত, অথচ ও জিজ্ঞাসা করতেছে যে হাদিস নম্বর কত। ব্রাদারান ইসলাম, এই কারণে নিয়ে আসা। তো এটা হচ্ছে দ্বিতীয় খণ্ড। এই দ্বিতীয় খণ্ডের 92 পৃষ্ঠা, হাদিস নাম্বার 4182। কত বললাম? 4182 নম্বর হাদিস, লেবানন বাইরুতের প্রিন্ট। হাদিসটি শুনেন। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুল হালওয়া ওয়াল আসাল, রাওয়াহুল বুখারী। জোরে বলেন, আরেকটু জোরে। হাদিসটি কোথায় আছে? বুখারী শরীফ। এই হাদিসটি বর্ণিত হয়েছে হাদিস নাম্বার 5431 বুখারী শরীফে, 5431। হাদিসটি মুসলিম শরীফেও বর্ণিত হয়েছে হাদিস নাম্বার 1474। 1474 হাদিসটি আবু দাউদ শরীফেও বর্ণিত হয়েছে হাদিস নাম্বার 3715। 3715 হাদিসটি তিরমিজি শরীফেও বর্ণিত হয়েছে হাদিস নাম্বার 1831। আপনার 1831 হাদিসটি ইবনে মাজাহতে বর্ণিত হয়েছে হাদিস নাম্বার 3323। 3323। আর হাদিসটি দারিমি শরীফেও বর্ণিত হয়েছে হাদিস নাম্বার 2075। 2075। আর হাদিসটি মুসনাদে আহমদের 6ষ্ঠ খণ্ডের 59 পৃষ্ঠাতে বর্ণিত হয়েছে। এতগুলি হাদিসে আছে। জি ব্রাদারান ইসলাম, হাদিসটির বাংলা অনুবাদ শুনেন। হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত, তিনি বলেন যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হালুয়া আর মধু খেতে ভালোবাসতেন। জোরে বলা যাবে না? কি খেতে? হালুয়া আর মধু খেতে নবী ভালোবাসতেন। বলুন মুসলমান, যেটা নবীর নিকটে প্রিয় সেটা আপনাদের আমাদের নিকটে প্রিয় হওয়া উচিত হবে না? হবে না? জি জি হবে। যেটা নবীর নিকটে প্রিয় সেটা মুমিনের নিকটে প্রিয়। এ বেরাদার, আপনাদেরকে বলতে চাই হালুয়া খাওয়া বেদাত নয়। আজকে চ্যালেঞ্জ সহকারে গায়র মুকাল্লিদ ওয়াহাবি নাস্তিদেরকে জানাতে চাই, আজকে নীল গগনের নিচে জমিনের উপরে কোনো মা এই রকম সন্তানের জন্ম দিতে পারেনি যে কোরআন হাদিস ইজমা কিয়াসের আলোকে হালুয়া খাওয়াকে আপনার নাজায়েজ প্রমাণ করতে পারে। হালুয়া খাওয়া নাজায়েজ নয়, হালুয়া খাওয়া বেদাত নয়, হালুয়া খাওয়া হারাম নয়, হালুয়া খাওয়া নবীর সুন্নাত। সুন্নাত সুন্নাত